মিস্টেলসের আজকের এই পর্বে আমরা কথা বলবো ভয়ানক একটি ভূতের মুভি নিয়ে, যেখানে একজন জ্যোতিষীর আত্মা অভিশপ্ত ট্যারো কার্ডের সাহায্যে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিশোধ নিচ্ছিল এবং টিনেজার বন্ধুদের একটি দল কিভাবে তার হিংসার শিকার হয়েছিল ও কিভাবে তারা বেঁচে ফিরেছিল তা জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক। মুভিটি শুরু হয় 7 জন বন্ধুদের একটা গ্রুপকে দেখিয়ে, যাদের নাম হেলি, গ্রান্ট, প্যাক্সটন, পেজ, অ্যালিস, লুকাস ও ম্যাডেলিন। তারা অ্যালিসের বার্থডে সেলিব্রেট করতে একটি পুরনো মেনশনে এসেছিল, যেটা তারা রেন্টে নিয়েছিল। রাতের বেলায় তারা বনফায়ার করে ড্রিঙ্ক করছিল আর মজা করছিল। এমন সময় তাদের ড্রিঙ্ক শেষ হয়ে যায়, কিন্তু পার্টি হবে আর ড্রিঙ্ক থাকবে না, এ তো হতেই পারে না। এই হাভেলি একটা লোকালয় থেকে অনেক দূরে একটা নির্জন জায়গাতে ছিল, তাই অন্য কোথাও না গিয়ে তারা ওই হাভেলিতেই ড্রিঙ্ক খুঁজতে শুরু করে। এত বড় পুরনো হাভেলি, কোথাও না কোথাও অবশ্যই ড্রিঙ্ক থাকবে। খুঁজতে খুঁজতে তারা বেসমেন্টের কাছে চলে আসে, কিন্তু বেসমেন্টের দরজায় ছিল তালা আর স্পষ্টভাবে লেখা ছিল বেসমেন্টে না যাওয়ার জন্য। তাও তারা মজার ছলে ও অ্যাডভেঞ্চারের লোভে তারা বেসমেন্টের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেখানে রাখা জিনিসপত্র দেখতে লাগে। বেসমেন্টটি পুরনো জিনিসপত্র দিয়ে বোঝাই ছিল, যা দেখে মনে হচ্ছিল এই হাভেলি কোনো অ্যান্টিক কালেক্টরের বাড়ি ছিল। সেখানে প্যাক্সটন একটি পুরনো বক্স খুঁজে পায়, যেটির মধ্যে ট্যারো কার্ড ছিল। ট্যারো কার্ড দেখতে তাসের মতো, কিন্তু এর সাহায্যে জিপসিরা বা কোনো কোনো ইউরোপিয়ান কালচারের মানুষেরা ভাগ্য গণনার কাজ করে। এছাড়া এর সাহায্যে মানুষের চরিত্র এবং ভবিষ্যতে কি হবে তাও জানা যায়। কিন্তু এই বক্সে থাকা কার্ডগুলো নর্মাল কার্ডের থেকে অনেকটাই আলাদা ও অদ্ভুত প্রকৃতির ছিল। এতে ডিমন্স, ডেভিল, উইচ এর ছবি ছিল, কিন্তু সেগুলো দেখে মনে হচ্ছিল যেন কেউ নিজে হাতে সেগুলো তৈরি করেছে। এই বন্ধুদের গ্রুপের মধ্যে হেলি ট্যারো কার্ড রিড করতে পারত, মানে সে কার্ড দেখে অতীত ভবিষ্যৎ বলতে পারত। তো বাকিরা তাকে কার্ড দেখে তাদের লাক এবং ফিউচার সম্বন্ধে বলতে বলে। তো হেলি মানা করে দেয়, কারণ ট্যারো কার্ড রিডার্সদের একটি সিম্পল রুল ছিল অন্যের কার্ড ইউজ না করা। তাও বার্থডে গার্লের অনুরোধ রাখতে সে কার্ড রিড করতে রাজি হয়ে যায়। এরপর 12টি কার্ডকে হেলি বৃত্তাকারে সাজিয়ে 13 নাম্বার কার্ডটাকে সেই বৃত্তের মাঝখানে রাখে। 13 নাম্বার কার্ডটাই মেইন কার্ড হবে, কারণ ওটা লাস্ট কার্ড। তো প্রথমে হেলি অ্যালিসের জন্য ট্যারো কার্ড রিড করে ও কার্ডে আসে দ্য হাই প্রিস্টেসের। তো হেলি তাকে বলে যে তার সবকিছু নিয়ে একটু বেশি কিউরিসিটি হয়, তার আশেপাশে কি হচ্ছে কি হবে এসব জানার সে চেষ্টা করে, আর এই কিউরিসিটির জন্যই তাকে বিপদের মুখে পড়তে হতে পারে। সে আরও বলে যে সে উন্নতির পথে এগোচ্ছে, কিন্তু তাকে সাবধানে ও ধৈর্য সহকারে সিঁড়ি চড়তে হবে, নয়তো তার পদস্খলন হতে পারে, যার ফলে তার গভীর চোটও লাগতে পারে। তো এই ওয়ার্নিং কার্ডে থাকা উইচের, মানে হাই প্রিস্টেসের ছিল। এরপর 2য় নাম্বারে ম্যাডেলিন আসে, যার বেলায় হ্যাংম্যানওয়ালা কার্ড আসে। ও হেলি ম্যাডেলিনকে বলে যে তাকে টেকনোলজি সম্বন্ধিত সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু সমস্যা দেখে ঘাবড়ানো যাবে না ও সেখান থেকে পালানো যাবে না, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর 3য় নাম্বারে পেজের রিডিং নেওয়া হয়, যার বেলায় ম্যাজিশিয়ানওয়ালা কার্ড আসে। হেলি তাকে বলে যে তোমাকে কেউ দুদিক থেকে টানবে ও একটি জায়গায় বন্ধ করে দেবে, কিন্তু পেজ এসব কোনো কথায় গুরুত্ব দেয় না। অন্যদিকে প্যাক্সটন বাথরুমে যায় ও ব্যালকনিতে কাউকে দেখতে পায়, কিন্তু যখন সে লাইট অন করে তখন সেখানে কেউই ছিল না। এর পরের নাম্বার ছিল গ্রান্টের, কিন্তু সে রিডিং নিতে না করে দেয়, কারণ তার সঙ্গে হেলির ঝামেলা হয়েছিল। তো প্যাক্সটন তার পরিবর্তে সেখানে এসে বসে ও তার রিডিং নেওয়া হয়। তার কার্ড আসে দ্য ফুল। তো হেলি তাকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে না করে দেয় ও তাকে বলে যে তোমার মনে হতে পারে যে তোমাকে কেউ ফাঁদে ফেলার চেষ্টা করছে এবং নিজেকে আবদ্ধ মনে হতে পারে, কিন্তু তোমার প্রিয়জনদের প্রতি তোমার বিশ্বাস বুঝিয়ে রাখতে হবে। নেক্সট নাম্বার ছিল পেজের বয়ফ্রেন্ড লুকাসের, যার কার্ড আসে দ্য হারমিট। এই ছেলেটি নিজের আদর্শ ভাঙতে চলেছিল, তাই হেলি বলে যে হারমিটের আলো
তোমাকে দিকভ্রষ্ট করে ভুল পথে চালিত করতে পারে, আর তোমার সামনে ভালোবাসার যে পথ খুলতে চলেছে তাতে ভেবেচিন্তে পদক্ষেপ নিতে। তো সবার রিডিং কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধুমাত্র হেলির বয়ফ্রেন্ড গ্রান্টকে বাদ দিয়ে। তো সেও অবশেষে রিডিং নিতে আসে। তার কার্ড আসে দ্য ডেভিল। তো হেলি তাকে বলে যে তুমি নিজের রিলেশনশিপ নিজে হাতে ধ্বংস করছো, নিজের মধ্যে থাকা শয়তানের সঙ্গে মোকাবিলা করো। হয়তো তোমাকে কারো স্যাক্রিফাইস করতে হবে, নয়তো নিজের প্রিয়জনকে হারাতে হবে। তুমি যদি চাও যে এমনটা না হোক তাহলে ডিমনের সঙ্গে লড়াই করো। সবার রিডিং কমপ্লিট হওয়ার পর হেলি নিজে রিডিং করে, আর তার বেলায় ফাইনাল কার্ড আসে দ্য ডেথ। এর মানে ভালোবাসাই তার মৃত্যুর কারণ হবে, আর যদি তা নাও হয় তবে তার জীবন নতুনভাবে শুরু হবে। পরের দিন সকালবেলায় সবাই বেরিয়ে পড়ে, আর রাস্তায় তারা একটা গ্যাস স্টেশনে থামে, যেখানে লুকাস একটা কুপন কার্ড ঘষে $7,000 পেয়ে যায়, যা তাকে খুবই খুশি করে দেয়। কিন্তু এক প্রকারে হেলির ট্যারোট রিডিং সত্যি হয়েছিল, কারণ তার বেলায় রিডিং এসেছিল যে সে কোনো জায়গা থেকে টাকা পাবে। তো রাতের বেলায় যে যার বাড়ি চলে গিয়েছিল, শুধু অ্যালিস হস্টেলে চলে আসে। সে যখন স্নান করে বাইরে বেরোয় তখন দেখতে পায় যে একটা সিঁড়ি অ্যাটিক থেকে নিচে নেমে এসেছে। তো সে সিঁড়িটা চুপচাপ উপরে ঠেলে দিয়ে রুমে চলে আসে, কারণ হেলি তাকে কিউরিওসিটির বশে কোনো কাজ করতে না করে দিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর কেউ খুব জোরে তার দরজায় নক করে। যখন সে দরজা খুলে দেখে সেখানে কেউই ছিল না, আর সিঁড়িটা আবার নিচে নেমে আসে। তাই সে সিঁড়ির কাছে যায়, কিন্তু এটা নোটিস করতে পারে না যে তার ঠিক পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। কিন্তু যখনই সে লাইট অন করে সেখানে কাউকেই দেখতে পায় না। তখন সে ভাবে যে হস্টেলের মেয়েদের কারসাজি এই সব। তাই সে তাড়াতাড়ি অ্যাটিকের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করে, কিন্তু ওপরে অ্যাটিকে হস্টেলের কোনো মেয়ে ছিল না। তার বদলে ছিল স্বয়ং দ্য হাই প্রিস্টেস। তাকে দেখে সে ভয়ে চিৎকার করে সেখান থেকে নিচে পড়ে যায় ও অজ্ঞান হয়ে যায়, আর হাই প্রিস্টেস তাকে সিঁড়ি দিয়ে বারবার করে আঘাত করে। এমনটা করার ফলে তার মৃত্যু হয়ে যায়। এমনটা হেলি তার ট্যারো কার্ড পড়ে বলেছিল যে কিউরিওসিটি তার বিপদের কারণ হবে। তাকে সাফল্যের সিঁড়ি সাবধানে চড়তে হবে, নয়তো পা পিছলে পড়ে তার গভীর আঘাত লাগতে পারে। হেলির কথা একদম ওয়ার্ড টু ওয়ার্ড ফলে গিয়েছিল, কিন্তু সবার কাছে তার মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট বলে মনে হয়। তার বন্ধুরা তার মৃত্যুর খবর শুনে এক জায়গায় জমা হয়। সবাই খুবই উদাসীন ও দুঃখী ছিল, কিন্তু কারোই জানা ছিল না এই সব কিছু ওই কার্ডের জন্যই হচ্ছিল। রাতের বেলা সবাই যে যার বাড়ি ফিরে যায়, কিন্তু হেলি পেজের সঙ্গে থেকে গিয়েছিল, কারণ পেজ তার বান্ধবীর মৃত্যুতে একটু বেশি শক পেয়েছিল। হেলি পেজকে বলে যে যখন সে ছোট ছিল তখন ট্যারো কার্ড রিডিং করতে শিখেছিল, আর তার মাও অসুস্থ ছিল। সেই সময়ে সে যতবারই তার মায়ের জন্য কার্ড রিড করত ততবারই তার ডেথ কার্ডটা আসতো, আর তার মা অবশেষে মারাও যায়। এর জন্যই বলে যে আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারবো না। তাই হেলি পেজকে বলে যে তুমি অ্যালিসের সঙ্গে থাকলেও কিছুই করতে পারতে না, যা হওয়ার তাই হতো, ভবিতব্যকে চেঞ্জ করা যেত না, সুতরাং তুমি কষ্ট পেও না। অন্যদিকে লুকাস ম্যাডেলিনকে বাড়ি অবধি ছেড়ে দেওয়ার জন্য যায়, কিন্তু সে যখন ফিরে যেতে লাগে সেই সময় ট্যারো কার্ডের রিডিং অনুযায়ী দ্য হারমিট একটা ভয়ানক ডিমনের রূপে তার পেছনে পড়ে যায়। লুকাস মেট্রো ধরে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু হারমিটের আলো তাকে ভুল পথে চালনা করে, ঠিক যেমনটা তার কার্ড রিডিংয়ে এসেছিল। আর ঠিক তখনই হঠাৎই সাবওয়েটা অন্ধকার হয়ে যায়, আর একটা ট্রেন এসে তাকে পিষে দিয়ে চলে যায়। এমন করেই তার ভয়ানকভাবে মৃত্যু হয় ও ট্যারো কার্ড রিডিংটাও বাস্তবায়িত হয়। পরের দিন যখন সবাই লুকাসের মৃত্যুর খবর পায় তখন সবাই খুবই চিন্তিত হয়ে পড়ে। হেলির মনে ডাউট হয় যে সবকিছুই ট্যারো কার্ডের রিডিং অনুযায়ী হচ্ছিল, কিন্তু প্যাক্সটন সন্দেহ করে যে কিলার তাদের মধ্যেই কেউ হবে, নয়তো দুদিনের মধ্যে একই গ্রুপের দুজনের মৃত্যু কিভাবে হতে পারে। কিন্তু বাকি সবাই হেলির কথা মেনে নেয় ও এই সমস্যার সমাধান খোঁজার জন্য ইন্টারনেটের সাহায্য নেয়, আর তারা এভাবে একজন মহিলার খোঁজ পায় যে এ বিষয়ে খুবই পারদর্শী ছিল, কারণ সেই মহিলা একজন অরেকেল ছিল, আর তার নাম ছিল আলমা অস্ট্রিন। তারা আলমার নাম্বারে কল করে, কিন্তু কল কানেক্ট হয় না। তখন
সবাই মিলে আলমার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আলমার বাড়ি জনবসতি থেকে অনেক দূরে নির্জন জায়গায় অবস্থিত ছিল। এরপর তারা যেমন তেমন ভাবে আলমার বাড়িতে পৌঁছায়, কিন্তু সে প্রথমে দরজা খুলতে চায় না। যখন তারা বলে যে ট্যারো কার্ডের জন্য তাদের দুই বন্ধুর মৃত্যু হয়ে গিয়েছে ও তাদেরও মৃত্যুর সম্ভাবনা রয়েছে, তখন আলমা দরজা খোলে ও তাদের ভেতরে আসতে দেয়। কার্ডের বিবরণ শোনার পরে আলমা বলে যে কার্ড দিয়ে তারা রিডিং করেছে সেই কার্ড আসলে অভিশপ্ত। তখন সে কার্ডের হিস্ট্রি বলতে শুরু করে। 1951 সালে মেক্সিকো সিটিতে 6 জন মারা গিয়েছিল, আর ওই 6 জন ওই ট্যারো কার্ডের সাহায্যেই রিডিং করেছিল। এরপর 1969 সালে 8 জনের মৃত্যু হয়েছিল, আর তারাও ওই কার্ড ইউজ করেছিল মৃত্যুর ঠিক 3 দিন আগে। এরপর 1998 সালে লন্ডন সিটিতে 5 জন ফ্রেন্ডের একটা গ্রুপ এই কার্ডের সাহায্যে ট্যারো কার্ড রিডিং করেছিল, আর এই গ্রুপের একজন বাদে বাকি সবাই মারা গিয়েছিল। আর সেই একজন হলো স্বয়ং আলমা, কারণ সে নিজের জন্য সেই দিন কার্ড রিডিং করেছিল না। আলমা তখনই বুঝতে পেরেছিল যে ওই কার্ড আসলে অভিশপ্ত, কিন্তু সে কার্ডগুলো নষ্ট করতে পারার আগেই অকশনে তা বিক্রি হয়ে গিয়েছিল। তখন থেকে আজ অবধি সে ওই কার্ডগুলোকেই খুঁজে চলেছে, আর আজ ফাইনালি সে ওই কার্ডগুলোর সন্ধান পেয়েছিল। এই কার্ডগুলো আসলে এক রাজার কারণে অভিশপ্ত হয়েছিল। 18th সেঞ্চুরিতে এক রাজার রানী প্রেগনেন্ট ছিল, যার ফলে রাজা খুবই খুশি ছিল। রাজা নিজের রাজজ্যোতিষীকে দিয়ে ট্যারো কার্ড রিডিং করিয়েছিল, আর তাতে আসে যে রানী সন্তান প্রসবের সময় মা ও সন্তান দুজনেই মারা যাবে। আর এই শুনে রাজার খুব রাগ হয়ে যায় ও সে জ্যোতিষীকে রিডিং চেঞ্জ করতে বলে। জ্যোতিষী বহুবার রিডিং চেঞ্জ করার ফলেও বারবার একই কার্ড আসে, যা ছিল দ্য ডেথ। এর ফলে রাজা রাগের বশে জ্যোতিষী ও তার মেয়েকে রাজ্য থেকে বের করে দেয়। আর যখন রানী সন্তান প্রসবের সময় আসে, তখন রিডিং সত্যি প্রমাণিত হয়। এ দেখে রাজা রাগে পাগল হয়ে জ্যোতিষের উপর ডাইনি হওয়ার আরোপ লাগায়, আর তাকে অনেক সাজা দেয় ও তার মেয়েকে সিপাহীদের সাহায্যে মেরে ফেলে, যার ফলে রাজজ্যোতিষী ক্ষোভে দুঃখে ফেটে পড়ে। এরপরে সে ওই ভয়ানক অভিশপ্ত কার্ডগুলো তৈরি করে ও সেগুলো ব্যবহার করে রাজা ও তার সিপাহীদের রিডিং করে। এরপরে একটি রিচুয়াল করে সে নিজের জীবন ত্যাগ করে দেয়, যার ফলে তার আত্মা ওই কার্ডের সঙ্গে যুক্ত হয়ে যায়। আর এভাবেই কার্ডগুলো অভিশপ্ত হয়েছিল এবং রাজা ও তার সিপাহীরাও এক এক করে রিডিং অনুযায়ী মারা গিয়েছিল এবং জ্যোতিষীর বদলা পূরণ হয়েছিল। কিন্তু যেহেতু জ্যোতিষীর আত্মা ওই কার্ডের সঙ্গে যুক্ত ছিল, সেহেতু ওই কার্ডগুলো দিয়েও যারা রিডিং করত তাদের মৃত্যু হয়ে যেত। আর তারা যেহেতু ওই কার্ডগুলো দিয়ে নিজেদের রিডিং করেছে, তাই তারাও অভিশপ্ত হয়ে গিয়েছে, আর তাদের মৃত্যু হবেই। এখন বাঁচার একটাই উপায় ছিল, আর সেটা হলো ওই কার্ডগুলোকে সারা জীবনের মতো নষ্ট করে দেওয়া। এসব শোনার পর এলি সবাইকে নিয়ে হাভেলির দিকে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার পথেই তাদের গাড়ি একটা ব্রিজের উপর এসে বন্ধ হয়ে যায়। আর হেলি অনুভব করতে পারে যে কিছু না কিছু খারাপ ঘটতে চলেছে। আর রিডিং অনুযায়ী ম্যাডেলিনের কার্ড এসেছিল দ্য হ্যাংম্যানের, যা অনুযায়ী টেকনোলজিক্যাল প্রবলেমের জন্য তার জীবন যাবে, আর তাকে যা যা করতে বারণ করা হয় সে ঠিক তাই তাই করেছিল। ও হ্যাংম্যান এসে তাকে গলার সঙ্গে দড়ি বেঁধে ঝুলিয়ে দেয়, আর এমন ভয়ানকভাবে ম্যাডেলিনের মৃত্যু হয়। আর এই ঘটনাগুলো সবার সামনেই ঘটেছিল, যার ফলে এখন সবাই বিশ্বাস করে নিয়েছিল যে সবই ওই কার্ডের জন্য হচ্ছে। প্যাক্সটন এসব দেখে বলে যে সে ওই একই জায়গায় আবার ফিরে যাবে না, সে নিজের জীবন বাঁচাতে চায়, আর এর জন্যই সে একা একা ফেরার পথ ধরে। আর তার কার্ড অনুযায়ী তাকে বলা হয়েছিল তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য এবং বন্ধুদের উপর ভরসা রাখতে, কিন্তু প্যাক্সটনও সেম ভুলই করছিল, যার ফলে কার্ডওয়ালা ডিমন তার পেছনে পড়ে যায়, যা দেখে প্যাক্সটন খুবই ভয় পেয়ে যায়। ও ঘাবড়ে গিয়ে লিফটে চড়ে যায়, আর সেখানেই সে আটকে পড়ে, যেমনটা তার রিডিং এসেছিল যে সে ফাঁদে পড়বে। তখনই কার্ডের ডিমন সেখানে চলে আসে, আর এখানেই স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে যায়। অন্যদিকে হেলি বাকি বন্ধুদের নিয়ে হাভেলিতে চলে আসে ও ট্যারো কার্ডগুলোকে খুঁজে আগুনে ফেলে দেয়, কিন্তু শকিং ব্যাপার হলো একটা কার্ডেও আগুন লাগছিল না। তা দেখে কিছু বুঝতে না পেরে তারা আলমাকে ডাকে। আলমা বলে
যে এই কার্ডগুলোকে শেষ করতে হলে একটা রিচুয়াল করতে হবে, যাতে সেই জ্যোতিষীর আত্মাকে কার্ড থেকে আলাদা করা যায়। সেই মতো আলমা রিচুয়াল শুরু করে ও জ্যোতিষীর আত্মাকে ডাকতে শুরু করে, কিন্তু তার ধারণা ছিল না যে আত্মা কতটা শক্তিশালী হতে পারে। জ্যোতিষীর আত্মা এসে পাল্টা আলমার ট্যারো কার্ড রিডিং করে দেয়, আর তার কার্ডে আসে 6 অফ সোর্ড। ও সেই অনুযায়ী জ্যোতিষীর আত্মা আলমাকে 6টা তলোয়ার দিয়ে হত্যা করে। এসব দেখে হেলি ও তার বন্ধুরা পালাতে শুরু করে এবং পেজ তাদের থেকে আলাদা হয়ে পড়ে। তার রিডিংও সত্যি হতে শুরু করে। তার কার্ড অনুযায়ী তাকে বলা হয়েছিল যে কেউ তাকে 2টি অংশে ভাগ করে দেবে। সেই মতো ট্যারো কার্ডের ম্যাজিশিয়ান ডিমন পেজকে একটা বক্সে বন্ধ করে করাত দিয়ে তাকে 2 ভাগে কেটে ফেলে, আর এমন যন্ত্রণাদায়কভাবে পেজেরও মৃত্যু হয়ে যায়। এরপর ট্যারো কার্ডের রিডিং অনুযায়ী দ্য ডেথ ও ডেভিল হেলি ও গ্রান্টের পেছনে পড়ে যায়। ডেভিল গ্রান্টকে মারার জন্য টানতে টানতে নিয়ে যায়, আর গ্রান্টকে বাঁচানোর জন্য হেলি ওই জ্যোতিষীর আত্মার সঙ্গে একটা লাস্ট চাল চালে। প্রথমে সে জ্যোতিষীর আত্মার কাছে প্রাণ ভিক্ষা চায় ও বলে যে আমি মানছি তোমার সঙ্গে পাস্টে অনেক খারাপ হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে তুমি নির্দোষ মানুষদের প্রজন্মের পর প্রজন্ম ধরে হত্যা করবে। আর অ্যাজ ইউজুয়াল জ্যোতিষীর আত্মার এসব শুনে কোনো কিছুই হয় না। সে হেলির গলা ধরে তাকে হাওয়ার ওপরে তুলে দেয়, কিন্তু বুদ্ধিমতী হেলি জ্যোতিষীর কার্ড দিয়েই জ্যোতিষীর ট্যারো কার্ড রিডিং করে দেয়, আর কার্ডে আসে দ্য ডেথ। আর তারপর সব কার্ড নষ্ট হতে শুরু করে ও জ্যোতিষীর আত্মাও কার্ডগুলোর মাঝখানে আগুনে পুড়ে শেষ হয়ে যায়। নদীকে গ্রান্টও বেঁচে যায়, তাকে ডেভিল প্রায় মেরে দিয়েছিল। অবশেষে হেলি ও গ্রান্ট আবার ইউনাইট হয়ে যায় এবং পুরো মুভিতে তারা দুজনই সার্ভাইভ করতে পেরেছিল। তারা হাভেলি থেকে বেরিয়ে আসার পর তাদের সামনে একটা গাড়ি এসে থামে, আর তার থেকে সবাইকে অবাক করে দিয়ে বেরিয়ে আসে প্যাক্সটন। তো বন্ধুরা, প্যাক্সটন সার্ভাইভ করে গিয়েছিল কারণ দ্য ফুল তাকে লিফটে মারার আগেই প্যাক্সটনের রুমমেট এসে লিফটের দরজা খুলে দেয়, যার ফলে প্যাক্সটন বেঁচে যায়। আর পরবর্তী হামলা করার আগেই হয়তো কার্ডগুলো নষ্ট হয়ে যায়, তাই সে বেঁচে ফিরতে পেরেছিল। তো 7 জন বন্ধুদের মধ্যে 4 জন মারা গিয়েছিল আর 3 জন বেঁচে গিয়েছিল, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি দ্য ট্যারোর কাহিনী। মুভির স্টোরি লাইন স্ট্রেট ফরওয়ার্ড ছিল, কাইন্ড অফ টিপিক্যাল হরর মুভির এলিমেন্ট নিয়ে তৈরি। একটা টিনেজার্স ফ্রেন্ডদের গ্রুপ, নির্জন একটা হাভেলি, অভিশপ্ত কোনো জিনিস, এক্ষেত্রে ট্যারো কার্ড, এছাড়া একের পর এক মৃত্যু এবং অবশেষে হিরো ক্যারেক্টারদের সার্ভাইভ করে বেঁচে ফেরা। ওভারঅল মুভিটা ওয়ান টাইম ওয়াচের জন্য গ্রেট। তো বন্ধুরা, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।